বন্ধুরা, আমরা আলু পেঁয়াজগুলো এরকমভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা একটা করে ধুয়ে ভালো করে তুলে নেব। তুলে নিয়ে এবার এগুলোকে এই যে গেটার আছে, গেটার দিয়ে এরকম বড় বড় করে এটা পেঁয়াজ আর আলুটা এরকমভাবে গেটার দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমরা এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এবার চলুন রান্নাঘরে ঢুকি। তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা গরম হতে থাক। দেখুন আলুগুলো এর মধ্যে ভালো করে চিপড়ে চিপড়ে এর মধ্যে তুলে নেব। দেখুন আমার কালো জিরাটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দেবো। সাবধানে আলুগুলো ছাড়বেন যেন গায়ে না ছেঁচে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো নুন, দিয়ে আগে এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে এটাকে আমরা মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এখন 3-4 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে দেব। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। আপনারা যে যতটা মিষ্টি খান সেরকমভাবেই দেবেন। দিয়ে আমি এটাকে আরেকটু মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়িয়ে নেব। এদিকে দেখুন আমি এখানে অ্যারারুট আর ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে নেবো এর মধ্যে একটু হলুদ আর নিয়ে নেবো একটু নুন আর নিয়ে নেবো অল্প পরিমাণে একটু চিনি। এবার এটাকে আমি অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে নেবো। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। এদিকে আমার আলু পেঁয়াজ দিয়ে করা পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এদিকে ব্যাটারটা আমরা গুলিয়ে নিচ্ছি আর ততক্ষণ পুরটা ওদিকে ঠান্ডা হতে থাকে। পুরটা গুলিয়ে নিয়েছি, বেশি পাতলাও না, খুব মোটাও না। আর আপনাদের কাছে একটু গোলমরিচ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো থাকলে দিয়ে দেবেন, আরও ভালো লাগবে খেতে। এই আমার আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো আমি আস্তে আস্তে গোল গোল শেপ করে বানিয়ে নেব। করে এগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমি ব্যাটারে ভিজাবো। না, এদিকে তেল গরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি আস্তে করে এরকম ব্যাটারে চুবিয়ে 2 আঙ্গুলে তুলে আস্তে করে ভেজে নেব। আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচেই রাখবো। দেখুন আমাদের এই পটেটোর ফুলরিগুলো কত সুন্দর ভাজা কুড়মুড়ে হয়েছে। দেখুন ওই তেলেই আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি, অনেকটা তেল ছিল বলে আমি একটু আদা রসুন গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো 2টো লঙ্কা চিড়ে। খুব সাবধান, লঙ্কা কিন্তু ফাটে। চিড়ে লঙ্কা দুটো দিয়ে একটু দূরে সরে যাবেন, কারণ লঙ্কাগুলো ফেটে যাওয়ার ভয় আছে। এবার এটা ভাজা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখুন আমি পেঁয়াজগুলো চিলি চিকেনের মতন কেটে রেখেছি। এবার এগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নুন দিয়ে দেবো। দেখুন আমরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে হালকা। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে একটু লেবু রস, একটু টক টক মিষ্টি মিষ্টিটা বেশ ভালো লাগে খেতে। দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস। পরিমাণে নুন যাতে বেশি না হয় এরকম বুঝে দেবেন। আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু মিষ্টি। আপনাকে আগেই বলেছি টক টক মিষ্টি মিষ্টি ঝালটা ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন ঝোল আমার ফুটে গেছে। এবার আমি পটেটোর পকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এগুলো শুধুও মুড়ি দিয়ে আপনারা খেতে পারবেন, এবং এই যে চিলি চিকেনের মতন করছি এটা আপনারা রুটি, লুচি, পরোটা দিয়েও এত দারুণ লাগবে, মানে সত্যি বলার মতন না। এবার একটু বাটিতে দেখুন আমি একটুখানি জল নিয়েছি। এবার এর মধ্যে 1 চিমটা ময়দা দিয়ে
গুলিয়ে নেবেন। আপনারা যদি কর্নফ্লাওয়ার দিয়ে করেন তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নেবেন। আমি যেহেতু অ্যারারুট আর ময়দা দিয়ে করেছি তাই আমি 1 চিমটা হোক 2 চিমটা হোক একটু ময়দা এর মধ্যে গুলিয়ে নিয়েছি। আমি এর মধ্যে ভালো করে গুলিয়ে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি একটু নাড়া দিয়ে মিডিয়াম মানে জোরে আগুনটা বাড়িয়ে ফুটতে দেবো, ঢাকা দেবো না, তাহলে বড়াগুলো খুব বেশি নরম হয়ে যাবে আর গলে বা খুলে যাওয়ার ভয় থাকবে। রেসিপি রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। ওপর দিয়ে আমি অল্প করে একটু গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিয়েছি যাতে একটু সেন্টটা আসে, খেতেও ভালো লাগে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় পর্যন্ত রুটি বা লুচি বা পরোটা দিয়ে খুব ভালো খাবে। দেখবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।